মাইক্রোসফট এক্সেলে আমরা যদি সেলের ভিতরে একটা পিকচারকে নিই এবং সেলগুলোকে যদি ছোট বড় করি তাহলে যেন পিকচারটা ছোট বড় হয়। যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা পিকচার নিয়ে নিলাম একটা। পিকচার নেওয়ার পর আমরা যদি সেলটাকে ছোট বড় করি, দেখুন পিকচারটা ছোট বড় হবে না। যদি আমরা এখানে ছোট বড় করি, দেখুন ধরুন এটাকে নিয়ে নিলাম, এই সেলটাকে আমরা বড় করে নিলাম, এই ঘরটার ভেতরে আমরা যদি সেলের ভিতরে যদি আমরা পিকচারটি ছোট করি, সেট করলাম, সেট করার পর যদি আমরা এটাকে ছোট দূর করি, দেখুন পিকচারটা ছোট হচ্ছে না, সেলটা কিন্তু ছোট বড় হচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা চলে যাবো ইনসার্টে যাওয়ার পর দেখুন আমরা নিয়ে নেবো শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এই চারকোনা ঘরটা নিয়ে নেবো। এবারে অল্ট ধরবো। অল্ট ধরার পর আমরা এই শেপ ঘরটাকে সিলেক্ট করে নেবো। এই ঘরটাকে সিলেক্ট করার পর আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর দেখুন এখানে চলে আসবো। আসার পর এখানে পিকচার নিয়ে নেবো। পিকচার নেওয়ার পর আমরা ক্লিক করবো পিকচারটাতে। তো পিকচার ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, এখানে সেট হয়ে গেল। এরপরে যদি আমরা এটাকে ছোট বড় করি, দেখুন পিকচারটা ছোট বড় হবে। আমরা যেভাবেই করি না কেন পিকচারটা আমাদের ছোট বড় হবে। এইভাবে এক্সেলের মধ্যে আমরা যদি পিকচার নিই তাহলে পিকচারটা সেলের মধ্যে সেট হয়ে যাবে অটোমেটিক, এবং পিকচারটা অটোমেটিক ছোট বড় করা যাবে সেলটা ছোট বড় করা গেলেই। যদি আমি সেলটাকে ছোট করি দেখুন পিকচারটাও ছোট হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।